আসসালামু আলাইকুম। দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আছি আমি জান্নাতুল তাহিরা জ্যোতি। এখন সংবাদ শিরোনাম। চলে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল ইসলাম খান জমি। এবার বিস্তারিত। মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে। মরহুম বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান জমিত 16 জুলাই 2025 দিবাগত রাতে আনুমানিক 3টায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ ও জনগণের অতন্ত্র প্রহর বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান জমিতের গ্রামের বাড়ি সাকরাইল, ডাকঘর গড়পাড়া, উপজেলা ও জেলা মানিকগঞ্জ। পরিবার সূত্রে জানা গেছে, মরহুম নাসিরুল ইসলাম খান জমি দীর্ঘদিন ফুসফুস রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে ও 3 মেয়ে রেখে পরলোক গমন করেন। আজ 18 জুলাই 2025 শুক্রবার বাদ জুম্মা 3টায় মরহুমের নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে তার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রাষ্ট্রীয় মর্যাদাও জানাজায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মুনতাসির মামুন মনি, জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ, এবং গার্ড অফ অনার পরিচালনা করেন মোহাম্মদ জাকারিয়া হোসেন, ইন্সপেক্টর, মানিকগঞ্জ পুলিশ লাইন। মরহুম বীর মুক্তিযোদ্ধা জমিদ উদ্দিনের স্মরণে উপস্থিত সকলে 1 মিনিটের মতো পালন করবে। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিত ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল ইসলাম ইয়াকুব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম। অস্ত্র নামবে, অস্ত্র নামা। কাঁধে অস্ত্র নিবে, কাঁধে অস্ত্র। বিরতি করিবে, শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দৈনিক জয়সাগরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।